ভালোভাবে বাঁচতে গেলে অনেক মানুষ ভাবে টাকার প্রয়োজন। টাকাই সব কিছু বাঁচায় না। মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে এভাবে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে খালি পেটে পেঁপে খেলাম আর মেয়ে খেলে শরবত। এখানে গরম গরম রুটি কিনে নিয়ে আসলাম বেকারি থেকে। আমি আবদুল্লাহ আম্মা সবাই খাইতেছে, আমার মেয়েও খাইতেছে। আজকে আমার মেয়ের রেজাল্ট দিবে, সবাই দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট করে। আলহামদুলিল্লাহ। এখন দুপুরবেলার জন্য রান্না করে নিব। কী রান্না করবো সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে যদি আপনি সম্পূর্ণ কিছু গুছিয়ে নেন তাহলে রান্না করতে ভালো। অনেক মানুষের প্রচুর টাকা আছে, মনে সুখ নাই। আর অনেকের টাকা নেই, মানুষের অনেক শান্তিতে থাকে। প্রচুর টাকা তো মানুষের সুখ থাকে না, অসুখ বিসুখ লেগে থাকে। এই সমস্ত টাকা দরকার কি? আর যাদের টাকা নেয় তারা শান্তিতে ঘুমায়। এখানে কফি, আলু, সিম, টমেটো ভালো করে কষিয়ে এখন ঝোলে পানি দিয়ে দিবে। এই তরকারিটা আয়নার আব্বুর জন্য আজকে গরু মাংস রান্না করবো না, আজকে মুরগি রান্না করব। মুরগি আয়নার আব্বু খেতে চায় না। আর অনেক খাবার আমাদের বাসায় এক একজন এক এক খাবার খায়, সেই জন্য সমস্যাটা হয়ে যায়। আর এখানে আমি মুরগির মাংসটা কষাবো। আম্মাকে বলতেছি তুমি আজকে রান্না করো। মার হাতের রান্না তো সবাই খেতে ভালো লাগে। আম্মা সম্পূর্ণ মশলা দিয়ে দিল। এখন সুন্দর করে কষিয়ে এখন আলুদা রান্না করবে মুরগির মাংস। আর আমি কোনো মাংসতে আলু দিলে আমার পছন্দ না, বাচ্চাদের খুব পছন্দ, তাই বাচ্চারাই খাবে আজকে। তরকারিগুলো ছোটো মাছ রান্না করছে, ওইগুলা যার যার এক একজন এক এক খাবার খাবে। কেন বললাম, অনেক মানুষের টাকার বিছনায় ঘুমায়, মনে শান্তি থাকে না। আর অনেকের টাকা নাই, সে মাটিতে ঘুমায়, তার কত সুখ। টাকা মানুষের জীবনের সুখ না, টাকা মানুষের জীবনে একটা হচ্ছে অশান্তি। তাই কিছু কিছু মানুষ টাকা নিয়ে অনেক অহংকার করে। টাকা নিয়ে কখনো অহংকার করতে হয় না। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে ডালের সাথে মাংসের সাথে করে সবজি দিবেন, তখন দেখবেন বাচ্চারা ঠিকই সবজি খাবে। এখানে মিষ্টি কদু ভাজি করে নিব, নামানে রাখতে চিনি দিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার কলেজার ভাই বোনেরা, আমার মেয়ে রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে 1 বছরে ভালো একটা রেজাল্ট করলো। এখন তাকে 4th সেমিস্টারে ভর্তি করব। সবাই দোয়া করবেন সামনের দিনটা যেমন সে সুন্দর মতো লেখাপড়া করে কাটাতে পারে। আমার মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে আমার ঢাকা আসা, নিজের বাড়ি ঘর রেখে এখন মার কাছে থাকতে হইতেছে। আমি সবসময় দোয়া করি আমার মেয়েটা যেমন ভালো একটা রেজাল্ট করে, সবার বাচ্চাদের জন্য দোয়া করি। যাই হোক, এখানে ছাদে গিয়েছিলাম। দেখেন ছাদে কী সুন্দর গ্যান্ডারি লাগিয়েছে আমাদের বাড়িয়াল নিয়ে। গ্যান্ডারিগুলো অনেক বলে মিষ্টি হয়। আর আমি বালিশগুলো রোদ্রে দিব, কারণ প্রচণ্ড পরিমাণ ঘেঁটি ব্যথা। এখন সব বালিশগুলো একত্রে নেওয়া যাওয়া সম্ভব না, কিছু কিছু দিলাম। আমি আমার মেয়ে যা দিয়ে আসলাম রোদ্রে। আবার আসার টাইমে তাবাসসুম, আবদুল্লাহ, আয়নের আম্মু একত্রে নিয়ে আসলাম সবগুলো বালিশ। তো যাদের প্রচণ্ড ঘেঁটি ব্যথা থাকবে তারা ঘেঁটির মধ্যে বালিশটা নিয়ে যাবেন, রোদ্রে দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।